রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই চ্যানেল যারা প্রথম বা নতুন তারা হয়তো চিন্তা করতেছেন আমি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করি বা রিভিউ করি, কিন্তু না বন্ধুরা, আমি শুধু আমার এই চ্যানেলে শুধুমাত্র ফোনের রিভিউ ভিডিও নিয়ে আসি। তো আজকে আমি সেম একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা আমার এই চ্যানেলে প্রথমবার নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে ফোনের ভিডিও নিয়ে আসলাম সেই ফোনটার নাম হচ্ছে রিয়েলমি নার্জো 50A প্রিমো। আমি ভালো করে মার্ক করে দেখাই দিই, রিয়েলমি নার্জো 50A প্রিমো। তো আমি এই ফোনটাতে আমি দেখাবো বাংলাদেশ প্রাইস কেমন, কত টাকা, এবং কনফিগার কেমন, ঠিক আছে, ডিসপ্লে, ব্যাটারি, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, A to Z আমি আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো রিয়েলমি নার্জো 50A প্রিমো এই ফোনের প্রাইস, অর্থাৎ প্রাইস ইন বাংলাদেশ, এটার অফিসিয়াল প্রাইস হবে ৭০,৯৯৯ টাকা। তো ১৭,৯৯৯ টাকা দিয়ে যদি আপনারা এই ফোনটি ক্রয় করেন, তারপরে আপনারা পাবেন ফোনের সঙ্গে 4GB র্যাম এবং 128GB রম, যা অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই বেটার। এবং ফোনের কোয়ালিটি, কনফিগার কেমন হবে সেটাও আমি বলবো। তার আগে আপনার ফোনের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টের মডেলটা কেমন হবে সেটা দেখে নেন। তো ফ্রন্ট পার্টটা কিন্তু অনেক সুন্দর, এবং ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর তিনটা ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন। তো এবার আমরা চলে যাব ফোনের মূল পয়েন্টে। ফোনের ভিতরে কনফিগার কেমন সব কিছু আমরা A to Z আলোচনা করব। তো প্রথমে লেখা আছে ফার্স্ট অফ রিলিজ। তো এই ফোনটা মার্চ মাসের 22 তারিখে 2022 সালে ফার্স্ট অফ রিলিজ হয়েছে, এবং এই ফোনটার সঙ্গে কিন্তু আমরা কালার পেয়ে যাব দুইটা, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো মূলত ফোনের এই দুইটা কালারই বেটার এবং সবার পছন্দ, ব্ল্যাক অ্যান্ড ব্লু। এবং এই ফোনের কানেক্টিভিটিতে আছে নেটওয়ার্ক হিসাবে 2G, 3G এবং 4G, এবং সিম আছে ডুয়াল ন্যানো সিম, WN ডুয়াল ব্র্যান্ড হটস্পট, ব্লুটুথ, জিপিএস রেডিও, USB, OTG, এবং এই ফোনটাতে কিন্তু আপনারা টাইপ সি কেবল পেয়ে যাবেন। তো এবার এই ফোনের বডিটা কেমন হবে, ডিসপ্লে কেমন, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা কেমন, সব কিছু আমি বলে দেবো। তবে আমি প্রথমে চলে যাচ্ছি বডিতে। বডির স্টাইলটা হচ্ছে মিনিমাম নোটস এবং ম্যাটেরিয়াল গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি, অর্থাৎ আপনার ফ্রন্ট পার্টটা হবে হচ্ছে গ্লাস এবং ব্যাক পার্টটা হবে হচ্ছে প্লাস্টিকের, এবং এর ফোনের ওয়েটটা হবে হচ্ছে 189 গ্রাম, অর্থাৎ অনেকটাই হালকা অন্যান্য ফোনের তুলনায়। তো এবার আমি চলে যাবো ডিসপ্লের সাইজ কেমন হবে এবং রেজুলেশন কেমন হবে এই সম্পর্কে আমি আলোচনা করব। তো ডিসপ্লেতে চলে গেলাম, ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.6 ইঞ্চি, এবং ডিসপ্লের রেজুলেশনটা কিন্তু অনেক সুন্দর হবে, সেটা হবে ফুল এইচডি 1080x2408 পিক্সেল 400 ppi, অনেক সুন্দর। এবং টেকনোলজি হিসেবে আছে IPS LCD টাচ স্ক্রিন, প্রোটেকশনটা এখানে দেয় নাই। তো ব্যাক ক্যামেরাতে পাবো হচ্ছে, ব্যাক ক্যামেরার রেজুলেশনটা হবে 50+2+0.3 মেগাপিক্সেল, অর্থাৎ যেহেতু তিনটা ক্যামেরা সেহেতু আপনার একটা পাবেন 50 মেগাপিক্সেল, একটা 2, একটা 0.3 মেগাপিক্সেলের, এবং ব্যাক ক্যামেরার ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনি ফুল HD 1080-তে। এবার আমরা চলে যাব ফ্রন্ট ক্যামেরাতে কী বলছে সেটা দেখবো, তারপর দেখবো ব্যাটারি, তারপর পারফরমেন্স। তো ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন হচ্ছে 8 মেগাপিক্সেল, যা অনেক ফোনের তুলনায় কিন্তু অনেকটা বেশি, কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন একটু কম রেজুলেশনে, মানে 720, ঠিক আছে। তো এই ফোনটার ব্যাটারি হবে হচ্ছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি। ফাস্ট চার্জিং হিসাবে পেয়ে যাবেন 18 ওয়াট চার্জিং। এবার হচ্ছে ফোনের মূল বিষয়টা লক্ষ্য করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই চিপসেটটা কেমন। তো এই ফোনের সঙ্গে চিপসেটটা দিয়েছে ইউনিসক টাইগার T612 12nm, এটাও ভালো। তো র্যাম হিসাবে পাবো হচ্ছে 4GB, এবং প্রসেসরটা পাবো হচ্ছে অক্টাকোর 1.8 GHz প্রসেসরটা একটু কম আছে, ঠিক আছে। তো স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরি কত পাবো, ফোন মেমোরি কিন্তু এখানে অনেক বেশি, 64 এবং 128GB।
এবং সাউন্ড কোয়ালিটি হিসেবে পাবেন 3.5 mm জ্যাক, এবং সিকিউরিটিতে পাবেন হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড, ঠিক আছে, অর্থাৎ আপনার ব্যাক বাটনে পাবেন, আপনার পাওয়ার লক বাটনে পাবেন এবং ফেস লকও পাবেন, ঠিক আছে। তো এই ফোনটা রিভিউ করে আমি যা বুঝতে পারলাম, যাদের বাজেটটা একটু মিডিয়াম বাজেট, তো তারা কিন্তু এই ফোনটি ক্রয় করতে পারেন, ঠিক আছে। তো মিডিয়াম বাজেটের মধ্যে এই ফোনটি কিন্তু অসাধারণ একটি ফোন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।